ওয়েলকাম টু রুফটপ গ্রিনারি। আশা করি সবাই ভালো আছেন। আসেন আমরা একটু খাবার দাবার তৈরি করি, আমাদের জন্য না, গাছের জন্য। এখানে কিছু সার আমরা নিয়ে নিয়েছি। এখানে আছে ম্যাগনেসিয়াম সালফেট, চিনির দানা ভাবলেও হয়। এটা আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি? এটা আমি যখন কোনো নার্সারি থেকে গাছ নিয়ে আসি, রিপোর্ট করার সময় এটা স্প্রে করে দিলে গাছটা অনেক সতেজ থাকে। আর এটা ডিএপি, এটা তো আমরা সবাই চিনি। এটা খুব অল্প মাত্রায় ব্যবহার করলে গাছের উপকার হয়। আর এটা এটা হলো সরিষার খৈল। তো আমি গুঁড়াটা পাইনি, আস্তটাই নিয়ে আসছি, এটা গুঁড়া করে নিব। কিংবা ভিজায় ব্যবহার করলে এটা একাই গুলে যাবে। তো এটা দিয়ে আমরা এখন একটা খাবার তৈরি করব। তো প্রথমে আমি তো মানে মাপ একটা হাতের আন্দাজ হয়ে গেছে, সে পরিমাণ দিচ্ছি। তো 150 গ্রাম সরিষার খোল, বুঝার সুবিধার্থে এটা আন্দাজের উপরে দিচ্ছি যেহেতু আমার আন্দাজ হয়ে গেছে। 2 লিটার পানির মধ্যে 150 গ্রাম সরিষার খোল ভিজায় রাখলে হবে। বাজার থেকে দরকার পড়লে ওজন দিয়ে নিয়ে আসতে হবে। আমি কিন্তু এখানে একটু খোলের পরিমাণ বেশি দিয়েছি যেহেতু আমার গাছ অনেক। তো আর দিয়ে নিচ্ছে এখানে 1 মুঠ, আর 1 মুঠের আরেকটু বেশি, 1.5 মুঠের একটু কম ডিএপি। এই যে, আর এর সাথে দিচ্ছি লাল পটাশ। তো ডিএপি যা দেওয়া হবে তার চাইতে বেশি, ডবল দিতে হবে লাল পটাশ। এভাবেই আমি দিই। এই যে এখানে মুঠ ভর্তি করে নিয়েছি, অনেক বড় মুঠ, অনেক ধরছে এতে। এর জন্য একবার দিলাম। এই যে আর 1 মুঠ দিয়ে দিচ্ছি, মানে 1.5 মুঠের একটু কম ডিএপি দিয়েছিলাম, আর এখানে পুরা 2 মুঠ বেশি বেশি লাল পটাশ দিলাম। এটা এখন 2 রাত 2 দিন ভিজিয়ে রাখবো, তারপরে গাছে দিতে হবে। কিন্তু যদি মনে করি যে এটা 24 ঘন্টা ভিজিয়ে রেখে দিব তাহলেও দেওয়া যাবে। পানিটা অনেক পাতলা করে, প্রথমে যারা ব্যবহার করবে তারা পানিটা অনেক পাতলা করে ব্যবহার করবে, মানে পানির কালারটা বেশি ঘন করা যাবে না। আর অন্যান্য সারগুলা এখন থাক, এখন এর সাথে এই সরিষার খোল, ডিএপি আর লাল পটাশ এই তিনটাই ব্যবহার করতে হবে। এখানে বোরন আছে, এটাও থাক, এটাও এখন দিচ্ছি না, দেখাচ্ছি এগুলার কাজ আমি একটু পরে দেখাচ্ছি। তো যাই হোক, এটা বোরন, এটা গাছের ফল ফুল বেশি হয়, ফল বড় করতে সাহায্য করে। এটা এখন আমরা আজকের মতো ভিজিয়ে রাখি। 2 দিন পর সকাল সকাল ছাদে চলে আসছি। তো সারটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটার অবস্থা ঠিক এমন, সুন্দর করে গুলিয়ে নিতে হবে, সবকিছু মিশাই নিতে হবে। তারপরে এখন আমরা গোসলের বালতিতে 1 বালতি পানি নিয়ে নিয়েছি। তো এই সারটা অল্প পরিমাণে দিচ্ছি, এটা অনেকবার ব্যবহার করব, মানে এইটাই 4 বালতি পানিতে ব্যবহার করব। ঠিক এই যে এমনটা, মানে জাস্ট পানিটা কালারটা নষ্ট হয়েছে, মনে হচ্ছে যে ঘোলা পানি, এরকম মনে হচ্ছে, এটা বুঝতে পারলেই হবে। আর তারপরেও আমারটা একটু ঘন হয়েছে কারণ আমি প্রথমবার দিচ্ছি, এর আগে দেওয়া হয়নি আমার সময়ের জন্য, গাছে খাবার দিতে পারিনি, এই যে অনেকটা গাঢ় আছে তাও। কিন্তু যারা 1 সপ্তাহ পর পর দিবে কিংবা 10 দিন পর পর দিবে, তাদের পানিটা কিন্তু একদম জাস্ট ভালো পানি থেকে একটু ঘোলাটে পানি হলেই, হালকা হলুদ ভাব থাকলেই সেই পানিটা গাছে সবসময় ব্যবহার করতে পারবে, 10 দিন পর পর কি 1 সপ্তাহ পর পর। আর আমি তো সময় পাই না, এর জন্য একটু গাঢ় করে দিচ্ছি, কারণ আমি পরিমাণটা বুঝি। আর যদি সে না বোঝে যে গাছে দিচ্ছে, তার গাছ কিন্তু ক্ষতি হয়ে যাবে, পরে সমস্যা হবে গাছের। এর জন্য এটা খুব শক্তিশালী, গাছের জন্য খুব উপকারী একটা জিনিস। এটা বুঝে শুনে গাছের আম, মাটি কতটুক টবের, গাছ বয়স কতখানি, এগুলা বুঝে গাছে দিতে হয়। তো সব গাছে দিব, শুধুমাত্র সাকুলেন্ট আর ইনডোর প্ল্যান্টে সরিষার খোল দেওয়া যাবে না, ফাঙ্গাস প্রবলেম হবে। বৃষ্টির মধ্যে কখনোই সরিষার খোল ব্যবহার করা যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।